अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। सुनाने अबू दाऊद को हदीस नंबर 3815। हजरत अबू ज़र गिफार रज़ियल्लाहु तआला अन्हु ने फरमाए, उस ने फरमाए, हे अल्लाह को बंदे, तुम्हारी जब मरीज होती है तो डॉक्टर के पास जाओ और दवाई पी लो। अल्लाह ने ऐसा कोई रोग पैदा नहीं किया जिसकी शिफा नहीं है। सिर्फ एक ही रोग है, उसकी शिफा नहीं है, वही है उम्र ज़्यादा। हादिस सुनाने আবু দাউদের হাদিস নম্বর হচ্ছে 3815। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বর্ণনা করেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হে আল্লাহর বান্দারা, ব্র্যাকেটে বান্দিরা, তোমাদের রোগ হলে, অসুস্থতা অনুভব করলে ডাক্তারের কাছে যাবে। আল্লাহ পাক এমন কোনো রোগ পৃথিবীতে পাঠাননি যার ওষুধ তিনি আবিষ্কার করার ক্ষমতা দেননি। সির্ফ একটা রোগের ওষুধ তিনি আবিষ্কার করার ক্ষমতা দেননি, সেই রোগটি রোখা যাবে না, তা হলো বার্ধক্য। হাদিস ইবনে মাজাহ ব্যাখ্যা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? অন্য আর একটা হাদিসে সেখানে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাক পৃথিবীতে 3000-এর অধিক রোগ ব্যাধি তৈরি করেছেন, যার ভ্যাকসিনও আবিষ্কার করেছেন। তো বোঝা যাচ্ছে ভাই, আমরা দেখতে পাচ্ছি প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন অসুস্থতা লাভ করলে, অসুস্থতা অনুভব করলে বা অসুস্থ হলে ডক্টরের কাছে যাওয়া এবং দাওয়াই খাওয়া। অবশ্যই মনে রাখা উচিত, আমার জাতি যে ইমাম তাবিজ বেচে খায়, অবশ্যই তাকে বয়কট করা উচিত। আর ওই ইমাম যে মাজারে যায়, মাজারে গিয়ে শিরিক করে, চাদর দেয়, ফুল বাতাসা দেয়, অঞ্জলি দেয়, সেখানে সিজদা করে, পীর সেজদা, মাজার সেজদা করে এবং তাবিজ বেচে, তাকে বয়কট করা উচিত। তাদের মসজিদে অবশ্যই তাদেরকে চাকরি দেবে না, তাদের পিছনে ইক্তিদা করবে না। অবশ্যই এদের আকীদা সাফ নয়। আর মনে রাখা উচিত যে জাতি অবশ্যই এমন ইমামকে নিযুক্ত করে সেই জাতি ধ্বংস হয়ে যাবে। শিরিক কুফারা বেদা থেকে তারা কোরআন থেকে দূরে নিয়ে যাবে। অবশ্যই মনে রাখা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন যে অসুস্থতা হলে ডাক্তারের কাছে যাবে, তাবিজ কবজের আশ্রয় নেবে না। তবে হ্যাঁ, রুকিয়া করা যেতে পারে, তাতে কোনো সন্দেহ নেই। কোরআন হাদিসের শিরিক মুক্ত দোয়া দিয়ে সূরা ফাতিহা, ইখলাস, ফালাক, নাস এবং সূরা তুল কাফিরুন ইত্যাদি সূরা দিয়ে রুকিয়া করা যায়। তো মনে রাখা উচিত, দেখুন তাবিজ ব্যবসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাবিরা করেননি ভাই। হানাফি বা নন হানাফি, মাযহাবি বা নন মাযহাবি বল কোনো জিনিস না এখানে। তাবিজ কবজ বয়কট করা উচিত। তাবিজ তামিমা শিরিক। আলেমরা তারা তাবিজ তামিমার পক্ষে কথা বলে, দুঃখের বিষয় তারা বেদাতি আলেম, তাদের আকীদার সামনে তারা করে খাওয়ার জন্য এক শ্রেণীর মানুষদের পাশে দাঁড়ায়। দুনিয়াটা তাদের কাছে, পরকালে অবশ্যই তাদের জবাবদিহি করা লাগবে। আর মনে রাখা উচিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা করতে হবে। তার বাইরে আপনি যদি বেশি মোল্লাকি করেন, বেশি বুঝদার হন, বেশি ফতোয়া ঠোকাঠুকি করেন, আপনি বিপদে পড়ে যাবেন। আর যে জাতিকে আপনি বিপদগ্রস্ত করবেন সেই জাতি আর আপনি অবশ্যই কিয়ামতের দিন ধরা খাবেন, কোনো সন্দেহ নেই।